হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইন্ড ব্লাস্ট। সো গাইজ, তোমাদের সাথে আমি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা ছিল আমার বিয়ের আগের দিনের, মানে আমার আইবুড়ো ভাতের সময়ের ভিডিও। তো আইবুড়ো ভাতের আগে সবাই আর কি বড়রা আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল এখানে এক এক করে। তো সবার প্রথমে এখানেতে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আমার দিদু, আর তারপরে এখানেতে আশীর্বাদ করে দিচ্ছে আমার এখানে ঠাম্মি, দাদু, মাসিরা, দিদিরা, সবাই মিলে, বাবা, সইমা, সবাই মিলে আমাকে এখানে আশীর্বাদ করে নিচ্ছে। আর তারপর এখানেতে সবাই একটু করে পায়েস, মিষ্টি আর করে খাইয়ে দিচ্ছিল। সত্যি বলতে এই সময়টা অনেকটা কান্না পাচ্ছিল আর কি। কান্না যেমন পাচ্ছিল, অনেকটা মজাও হচ্ছিল সেরকম। আর অনেক কষ্টে অনেক করে চেপে রেখেছিলাম, মানে আমি কাঁদতে পারছিলাম না। সবাই মুখের দিকে দেখছিলাম, চোখের দিকে দেখছিলাম, সবাই একদম সবার চোখ ছলছল করছিল। তো ওই সময়টা খুব কষ্ট করছিল নিজেকে আটকে রাখা। তো তারপর যেহেতু ওই দিনটা বৃহস্পতিবার দিন ছিল, সেই জন্য দিনেতে চিকেন মাটন এসব কিছু হয়নি। তো একদম পুরোপুরি একদম নিরামিষ একদম খাবার তো হয়েছিল। আর সত্যি বলতে রান্নাগুলো এতটা সুন্দর হয়েছিল, মানে কি বলবো, খুব সুন্দর লেগেছিল রান্নাগুলো। আর দেখো এখানে পাশেতে আমার সব বোনেরা, ভাইয়েরা সব বসে গিয়েছে খেতে। আর ওরা তো দেখছে এক এক করে যে কী হচ্ছে, কী করে দিচ্ছে এসব ধান টান দুর্ব দিয়ে। তো এই হচ্ছে আইবুড়ো ভাতের আগের দিনে আশীর্বাদের পর্ব। অ্যাকচুয়ালি আমার ওই আইবুড়ো ভাতের দিনে সকালেতে কিছু শ্যুটগুলো ছিল, তো সেই জন্য সেই মেকআপটা আমি আমার রিমুভ করিনি। তো দেখতেই পাচ্ছ মেকআপটা কত ফ্ললেস হয়েছে। তো তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার ইস্যু মেকওভার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সেখানেতে আমি অনেক ভালো ভালো ভিডিও আপলোড করি, মেকআপের, হ্যাক রিলেটেড, স্কিন কেয়ার রিলেটেড। তো দেখো এখানেতে বাবা আমাকে আশীর্বাদ করছে। বাবাও অনেক, আমি বাবার মুখের দিকে দেখছিলাম, কারণ বাবার মুখটা একটু ছলছল করছিল, চোখটা আমি দেখছিলাম চোখের দিকে। তো আমার খুব কষ্ট হচ্ছিলো ভেতর থেকে। আমিও মানে কতটা যে চেপে রেখেছিলাম এই জিনিসগুলো, শুধুমাত্র মানে মা, বাবা, মেয়েরাই একমাত্র বুঝতে পারে এই সিচুয়েশানটা। তো তারপর এখানেতে আমার সইমা আমাকে এখানে বরণ করে নিল, এবং তারপর একটু করে ওই পায়েস মিষ্টি ওই খাওয়াতে হয়, খাইয়ে দিল, এই আর কি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো সকালেতে আমি মেকআপটা করেছিলাম আমার ওই শ্যুটের জন্য। তো ওই মেকআপটা আমি তুলিনি শ্যুটের পর থেকে। তো তারপর শুধুমাত্র আমি ড্রেসটা শুধুমাত্র চেঞ্জ করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ মেকআপটা কতটা গ্লো করছে মেকআপটা। তো এরকম ভিডিও দেখতে হলে আমার ইস্যু মেকওভার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এটা আমার মাসি, মেজো মাসি। তো মেজো মাসিও আমাকে এখানে বরণ করে নিচ্ছে এক এক করে। এভাবে আস্তে আস্তে বরণ পর্ব চলছে। শেষেতে যখন মা বরণ করে আর কি, তো তখন একদম আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তখন যত ভাবছিলাম যে না 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 কাঁদবো না, এই সময় কাঁদবো না, একদম কাঁদবো না, কিন্তু কেঁদে ফেলেছিলাম। এটা আমার অ্যাকচুয়ালি ভিডিওটা করছিল দাদা আর কি, কার্তিক দা। তো তখন ও একটু বলছিল যে মাসি আঁচলে করে মুখটা মুছিয়ে দাও, মাসি এটা খাইয়ে দাও, এটা শাঁখ বাজাও, এই করো। তো অনেক মজা করে করছিল, যাতে না আমরা কান্নাকাটি করি, বা ওই জন্য একটু মজা করে ভিডিওগুলো নিচ্ছিল। আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে মানে খুবই ভালো লাগে। পরে যখন দেখি সেই দিনটার কথা, সেই সময়টার কথা বারবার মনে পড়ে, আর সত্যিই খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ ওই সব রান্না, এত কিছু সাজানো টাজানো আমার মা, কাকিমারা, মাসিরা মিলে ওইসব কিছু করেছিল। তো খুবই ভালো লাগছিল, সাথে খুব কষ্টও হচ্ছিল যে আর এই বাড়িটাতে এত বছর ধরে আছি, এই বাড়িটা থেকে এভাবে একদিন চলে যেতে হবে। তো সেই জন্য একটু কষ্ট হচ্ছিল। আর এখানেতে হাসি যাচ্ছে দাদা, এখানেতে দেখতেই পাচ্ছ। আর সাইডে তো চকো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, কি বৃত্তান্ত। ও তো পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এরকম করে দেখেই চলেছে কি হচ্ছে, কেন এত লোক বাড়িতে, কেন ওকে কী হচ্ছে এইসব, কেন ওকে খাইয়ে দিচ্ছে, মানে আমাকে খাইয়ে দিচ্ছে, কেন আমাকে বরণ করছে। হ্যাঁ, ও তো এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এইসব দেখছে, আর মাঝে মাঝে একবার করে ভোগ ভোগ করে উঠছে। তো এক এক করে বাড়ির বড়রা এবং সবাই এক এক করে আমাকে এখানে আশীর্বাদী পর্বটা সেরে নিয়েছে, কারণ একদম শত লাস্টে একদম মাকে আশীর্বাদী করতে হয়। তো সেই জন্য আর কি সবাই একবার করে একটু একটু করে আশীর্বাদ এখানেতে করে নিচ্ছে। আর সবার আর কি চোখ ছলছল করছিল দেখে আমি, আর সাইডেতেও মা চোখ ছলছল করছিল, দেখতে পাচ্ছি, বারবার তাকাচ্ছি। আর চকও তো অবাক হয়েছে দেখে যে কি হচ্ছে, কেন ওকে বারবার সবাই এসে এসে খাওয়াচ্ছে, ওর কি হয়েছে, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপারে, যে পাশে সব বোনেরা মিলে বসে আছে, সবাই খাচ্ছে, বাচ্চারা।
এরপর সবার আশীর্বাদই এখানেতে হয়ে যাবার পর এখানেতে মা আমাকে এখানে আশীর্বাদ করে নিচ্ছে, আর তারপর এখানেতে বরণ করে নেবে। তো আমি মা আস্তে আস্তে আর কি মুডটা দেখছিলাম আর কি, মায়ের চোখটা প্রথম থেকেই ছলছল করছিল, তো মা এখন আবার কেঁদে ফেলেছে। আর আমার তখন এত কষ্ট হচ্ছিল, আমি যে হোক করে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছিলাম। আমি এখন হাসছি ঠিকই, বাট সত্যি বলছি আমার ভেতরটা তখন একদম ভীষণ কষ্ট হচ্ছিল আর কি এই অবস্থাটা দেখে। কারণ এটা আমি বুঝতে পারছি যে সব মেয়েদের হয়তো এইরকম টাইপের হয়তো কষ্টটা হয়, আমি বুঝতে পারছি তারা হয়তো বুঝবে এই জিনিসগুলো। তো ভীষণই কষ্ট হচ্ছিল আর কি, যে ছেড়ে একদিন চলে যেতে হবে বলে। সেটাই আর কি মা এ করে থাকতে পারে, আমি আর তারপর চেপে রাখতে পারিনি একদম, তো আমিও কেঁদে ফেলেছিলাম একটুখানি। তো তারপর আস্তে আস্তে মা সব ভাতগুলোকে মেখে আস্তে আস্তে করে সব ভাত খাইয়ে দিয়েছিল। এরপর আমি আর কোনো ভয়েস দিচ্ছি না, এটা নর্মাল এতেই থাকবে, ভিডিওটাই থাকবে, আওয়াজটাই থাকবে। তো আরও বিয়ের ব্লগ ভিডিও আসছে, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এই সময় যখন আমি খাচ্ছিলাম, মানে মা খাইয়ে দিচ্ছিল, তখন আমার সেই প্রথম দিনের কিছু কথা মনে আসছিল, সেই ছোটোবেলায় যখন খেতে যাইতাম না, মা খাওয়াতো জোর করে করে, না খেয়ে ঘুমিয়ে পড়লে তখন মা উঠিয়ে উঠিয়ে ঘুম থেকে খাওয়াতো, আমি চোখ বুজে বুঝিয়ে খেয়ে নিতাম। তো সেগুলো খুব মানে মনে পড়ছিল, আর সেই জন্য খুব কান্নাও পাচ্ছিল। আর যে হোক করে একটু মানে হাসানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না, কারণ ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম এই সময়টাতে।